আসসালামু আলাইকুম। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান আজকে আমাদের হতে যাচ্ছে। তো আমি অনেকদিন আগে বেশ কিছু ডিম আমার ইনকিউবেটরের মধ্যে বসাইছিলাম। তো সেই ডিমগুলো আজকে আমি হ্যাচিং এ দিয়ে দেবো। সেটা ফার্মি মুরগির বীজ ডিম। তো ফার্মি মুরগির বীজ ডিমগুলো আনছিলাম আমি বরিশাল থেকে। তো একটা ভাইয়ের কাছ থেকে ডিমগুলো আনছিলাম, খুব আশা করে ডিমগুলো এনে আমি মেশিনের মধ্যে বসাইছিলাম। তো মোটামুটি আমাদের আজকে ডিমের বয়স অ্যারাউন্ড 18 দিন। তো 18 দিনে মেশিন থেকে আমি অনেকগুলো ডিমই ফেলাই দিছি। অনেকগুলো ডিম মেশিনের ভিতরে আমার নষ্ট হয়ে গেছে। ইভেন মেশিনের ভিতরে অনেকটা গন্ধ হয়ে গেছে ডিমগুলো নষ্ট হওয়ার কারণে। আর বেশ কয়েকটা ডিম আমার ওই হ্যাচিং ট্রের যেগুলো আছে ওই ট্রের মধ্যে ফেটে গেছিল বেশ কিছু ডিম। তো মোটামুটি বেশ প্রবলেমই আমার পড়া লাগছে ডিমগুলো এনে। এর পরবর্তী আজকে আমি ডিমগুলো মোটামুটি 18 দিন পার হয়ে গেছে। আজকে আমি ডিমগুলো হ্যাচিং এ দিয়ে দিব বাচ্চা ফোটার জন্য। তো মোটামুটি ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের ডিম থেকে বাচ্চাগুলো বেরোই আসবে। তো এর আগে আমি চিন্তা করলাম যে যেহেতু এতগুলা ডিম এখানে রয়েছে, আমি সবগুলা ডিম চেক করে এরপরে হ্যাচিং এ দিয়ে দিব, যাতে করে প্রত্যেকটা ডিমে বাচ্চা থাকে। আর বাদ বাকি যে ডিমগুলো নষ্ট আছে সেই ডিমগুলো এখান থেকে আমি বের করে ফেলবো। ইতিমধ্যে দেখতেই পারতেছেন যে কতগুলা ডিম আমার নষ্ট হয়েছে। মোটামুটি যতগুলো ডিম আমি আনছিলাম ওনাদের কাছ থেকে, এর মধ্যে 50% ডিমই আমার মনে হয় বাদ হয়ে যাবে এখান থেকে। তো পরবর্তী যে আরেকটা ট্রে ছিল, তো সেই সেটা ট্রে থেকে ডিমগুলো আমি নামাই নিচ্ছিলাম। ও যে বিষয়টা আমি আপনাদের জানাই রাখি, সেটা আমাদের এখানে ডিম বসানো ছিল মোটামুটি 180 পিস ডিম দেওয়া ছিল। এর সাথে কিছু আমাদের দেশি ডিম দেওয়া ছিল। তো মোটামুটি আমি 200 পিস ডিম এখানে বসাইছিলাম ফার্স্টে। এর পরবর্তীতে কমতে কমতে আমাদের এখানে ডিম অনেকটাই কমে গেছে। আর জানি না আজকে ডিম বসানোর পরে কতগুলো ডিম এখান থেকে আমাদের ফেলানো যায়। তো মোটামুটি আমার মনে হচ্ছে যে শতেক খানিক বা 105-7টা ডিম আমার টিকবে এখান থেকে। আর বাচ্চা কতগুলো পাবো সেটা উপরালাই ভালো জানে। তো মোটামুটি ফার্মি মুরগির ডিম অনলাইন থেকে অর্ডার দিয়ে আমি খুব বেশি ধরা খাইছি। আপনারা যারাই অনলাইন থেকে ডিম অর্ডার করবেন, বীজ ডিম যারাই নিবেন, তারা অবশ্যই ভেবে চিন্তে নিবেন। এতগুলা ডিম নষ্ট হওয়ার পরে কিভাবে যে চালান টিকবে আমি বিষয়টা কিছুই বুঝতেছি না। তো সবই উপরালার ইচ্ছা। হয়তো আল্লাহ চাইলে এখান থেকে আমাদের ব্যবসার যে পুঁজিটা আমরা খাটাইছি এখানে, সেটা এখান থেকে তুলতে পারে। সেটা সব উপরালার ইচ্ছা। এরপরে ডিমগুলো আমি খুব সুন্দরভাবে স্প্রে করে দিলাম। আমি সবসময় এই জিনিসটাই করি। জীবাণুনাশক ডিমগুলো স্প্রে করে এরপর মেশিনের ভিতরে আমি ঢুকাই দিলাম। তো আমি বেশি কোনো কথা বলবো না বা বাড়তি কোনো কথা তাদের বলতে চাচ্ছি না। যারা আমাকে বীজ ডিমগুলো পাঠাইছিল তাদেরকে, তো তারা আমাকে ফোনে বলছিল যে তারা খুব বিশ্বস্ত এবং ট্রাস্টেড তারা। তো এতগুলা ডিম নষ্ট হবে আমি এটা কখনোই মানতেই পারতেছিলাম না যে এতগুলা ডিম কেমনে সম্ভব। আমি ডিম আনলাম 180 পিস, এর থেকে যদি মাত্র 105-7টা ডিম আমি পাই আর বাদ বাকি সব ডিমগুলো যদি ফেলানো যায়, তাহলে কেমনে কি হবে আল্লাহ জানে। তো যাই হোক, আমি আর এর বাড়তি কোনো কথাই তাদের বলতে চাচ্ছি না। তারা যা দিছে আমাকে ভালো দিছে, এটা আমার কপালে ছিল। উপরওয়ালা যেটা চাইছে সেটাই হয়েছে। আজকের ভিডিও আমি এর চেয়ে বেশি বড় করতে চাচ্ছি না। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।